আমাদের এই দেশে এক দলের ছিল আয়না ঘর, আর এক দলের ছিল হাওয়া ঘর, ছিল না? ইতোমধ্যেই 8টা আয়না ঘর অলরেডি বাইর হয়ে গেছে, সন্ধান পাওয়া গেছে। আরো যে কত ছিল ওরা জানে আর আল্লাহ জানে। এই বন্দীদের সাথে যে নির্মমতা, তারা যে মানুষ বের হওয়ার পরে বলতেছে আমরা যে মানুষ, এটা আমরা বাইর হওয়ার পর বুঝছি। ওর ভিতরে থাকা অবস্থায় আমাদের সাথে মানুষ হিসেবে কোনো আচরণ করা হয়নি। শরীরে কাপড় ছিল না, কত আলেম মদগুলো টেনে টেনে উঠিয়ে ফেলেছে, লজ্জাস্থানে পর্যন্ত সাইকেলের স্পোক ঢুকিয়ে দিয়েছে, নির্যাতন, স্টিম রোলার চালানো হয়েছে, হাসি ঠাট্টা করা হয়েছে, তামাশা করা হয়েছে তাদের দিন নিয়ে, ধর্ম নিয়ে। আজ এই বন্দির সাথে, বন্দিরও একটা রাইটস আছে, অধিকার আছে। আপনি পিঠে শোয়াই ফেলাবেন, পারবেন না। সংবিধানও বলেছে একজন ম্যাজিস্ট্রেটের সামনে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কোথায় নিয়ম কানুন? মাইট ইজ রাইট, আমি যা বলবো সেটাই আইন। এরকম অবস্থা জালেম শাহী তৈরি করেছিল। চলুন না ইসলামী সমাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধবন্দী হয়ে একজন নারী, সাফফানা নামে একজন নারী, যিনি তৎকালীন সময়ের কিছুকাল আগে হাতেম তাই নামে একজন জগৎ বিখ্যাত দানবীর নাম শুনছেন না আপনারা? হাতেম তাই, কেউ বেশি দান করলে আমরা বলি কি তুমি হাতেম তাই হয়ে গেছো। এই হাতেম তাইয়ের কন্যা হলো এই সাফফানা, যুদ্ধবন্দী অবস্থায় এসেছে। আর যুদ্ধবন্দী হওয়া অনইসলামিক লোকের কাছে সে ভোগের পণ্য হিসেবেই ব্যবহার হয়েছে যুগ যুগ ধরে। মুসলিম নারী বলেন আর যেই বলেন, তার কোনো অধিকার ছিল না। কিন্তু রাসূল করিমের কাছে যখন হাতেম তাইয়ের কন্যা সাফফানা আসলেন, এসে নবীজির কাছে পরিচয় দিলেন, আমি হাতেম তাইয়ের কন্যা সাফফানা, যুদ্ধবন্দী অবস্থায় আমাকে মদিনায় আনা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাফফানা তুমি কোনো টেনশন করো না, আমি তোমাকে আটক করে রাখবো না, বরং তোমার এলাকা থেকে কোন লোক, বিশ্বস্ত গাইড পাও কিনা যে তোমাকে তোমার ভাইয়ের কাছে, তোমার পরিবারের কাছে পৌঁছে দিবে, এমন লোক পাইলে আমাকে জানায়ো, আমি তোমাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে সাফফানা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বস্ত গাইড পেয়ে গেছি, আমাকে যাওয়ার ব্যবস্থা করে দিন। নবীজি শুধু ছেড়ে দেয় নাই, বরং যাওয়ার জন্য পাথেও দিয়ে নিজের চাদর মোবারক সাফফানাকে উপহার দিয়ে এরপরে পাঠিয়ে দিয়েছেন। সুবহান। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর ব্যবহার দেখে সাফফানা যে যখন তার ভাই আদি ইবনে হাতিমকে যখন বলল, আদি ইবনে হাতিম তখন কাফের অবস্থায় ছিলেন, দৌড়ে এসেছেন যে মানুষটার আচরণ এত সুন্দর, ওই মানুষটা না জানি কত সুন্দর। নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যুগ যুগ ধরে ইতিহাস দেখেছি, পড়েছি, কিন্তু একজন যুদ্ধবন্দীকে সসম্মানে পাথেও দিয়ে, উপঢৌকন দিয়ে এরপরে বাড়িতে পৌঁছানো হয়, জিন্দেগিতে দেখি নাই। যেহেতু আপনি করেছেন, সুতরাং আমি আর আপনার থেকে আলাদা থাকবো না, আমারে পড়ায় দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো ইসলাম, এটাই হলো ইসলামের সৌন্দর্য। আর আমরা এটা অমুসলিমের চক্রান্ত আমরা বুঝতে পারছি না। বিভিন্ন দলে উপদলে নামে বেনামে করে করে আমাদের ভিতরে যে একতা, যে ভ্রাতৃত্বের বন্ধন, এটা আজকে আমাদের থেকে বিদায় করে দিয়েছে। রাসূলুল্লাহর ব্যাপারে কথা বললে আমাদের রক্ত গরম হয় না, কিন্তু আপনার নেতা হোমরা সোমরা পাতি নেতার ব্যাপারে কথা বললে আপনি স্থির থাকতে পারেন না। তার মানে আপনাকে অমুসলিমরা ষড়যন্ত্র করেছে। আজকে দেখেন 248 বছর, প্রায় 250 বছরের ইতিহাসে আমেরিকা একজন নারীকে তাদের প্রেসিডেন্টের পদে আনে নাই। গত 16 সালেও হিলারি ক্লিনটন এসেছিল, তাকে জয়ী করে নাই। এই যে 24 সালের নির্বাচন আসলো, এই নির্বাচনীয় কমলা হ্যারিসকে কিন্তু তারা সামনে দেয় নাই, কিন্তু সারা বিশ্বে তারা গণতন্ত্রের মুনা বিক্রি করে বেড়ায় আর নারী অধিকার করে বেড়ায়, কিন্তু তারাই কিন্তু নারীকে ঘৃণা করে, তারাই কিন্তু আমাদের ভিতরে একতাকে বিনষ্ট করে। এটা মুসলমান বোঝে না, এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে লড়িয়ে বেড়াচ্ছে।